কেমন আছি প্রশ্নের উত্তরে আমরা প্রায়শই বলে থাকি স্ট্রেস বা চাপের মধ্যে আছি অথবা প্যারায় আছি। স্ট্রেস বা মানসিক চাপ শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, তরুণ বৃদ্ধ, আমরা সকলেই। এখন আসি স্ট্রেস কি। সাধারণত মানসিক দ্বন্দ্ব থেকে স্ট্রেস শব্দটির উৎপত্তি। মানুষের চাহিদা যখন সক্ষমতার থেকে বেশি হয়ে যায় বা চাওয়া ও পাওয়ার মধ্যে ব্যবধান থাকে তখন স্ট্রেস তৈরি হয়। সাধারণত দেখা যায় দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, কাজের চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্তানের লালন পালন, সম্পর্কের টানাপোড়েন, এছাড়া বিভিন্ন ছোট ছোট ঘটনায় আমাদের স্ট্রেস তৈরি হয়। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবন যদি চাপমুক্ত হতো কেমন হতো? ভালো হতো কি? ভালো হতো না। ধরুন আমরা স্কুলে যাই, কলেজে যাই, অফিস করি, ভার্সিটিতে যাই, কিন্তু আমাদের কোনো পরীক্ষা নেই, তাহলে কি পড়াশোনাটা ভালো হতো? হতো না। অবশ্যই মাঝারি মানের চাপ আমাদের কাজের ক্ষেত্রে আমাদের সক্ষমতাটাকে বাড়িয়ে তোলে, কিন্তু অতিরিক্ত চাপ আমাদের ভিতর উদ্বেগ তৈরি করে। আবার যদি একদম চাপহীন হয় তখন দেখা যায় একঘেয়েমি তৈরি হয়, কাজের প্রতি কোনো যত্ন থাকে না, বা কাজটা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা করিই না, কোনো চাপ নাই, করলে করলাম, না করলে না করলাম, এরকম। এখন আসি, আপনি যে মানসিক চাপে আছেন এটা আপনি বুঝবেন কিভাবে? এটার কিছু শারীরিক প্রতিক্রিয়া আছে এবং কিছু আবেগীয় প্রতিক্রিয়া আছে। শারীরিক প্রতিক্রিয়াগুলোর মধ্যে যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, ঝিমঝিম লাগা, অসাড়তা, বুক ধরফর করা ইত্যাদি। এবার আসি আবেগীয় প্রতিক্রিয়া। আবেগীয় প্রতিক্রিয়ার মধ্যে আছে রাগ, উদ্বেগ, অতিরিক্ত মেজাজ খিটখিটে থাকা, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা, স্মৃতিশক্তি কমে যাওয়া সহ আরও অনেক কিছু। এখন আসি কিভাবে আমরা এই স্ট্রেস বা চাপ মোকাবেলা করতে পারি। প্রথমেই আমাদের কাজ হচ্ছে চাপের কারণটা খুঁজে বের করা এবং সেটা সমাধানের চেষ্টা করা যদি সম্ভব হয়, এবং প্রত্যেক ঘটনার মধ্যে ইতিবাচক কিছু খুঁজে বের করা। যেমন ধরুন আপনার ব্যবসায় খুব লস হয়েছে, অনেক আর্থিক ঋণের সম্মুখীন হয়েছেন আপনি, কিন্তু আপনার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে, আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনের খুব ভালো একটা সাপোর্ট আছে, তারা আপনাকে এখান থেকে টেনে তুলতে সাহায্য করবে। তো এটা আপনার একটা পজিটিভ দিক। আপনি শুধু লসের কথা না ভেবে এটা ভাবতে পারেন যে আমার তো কিছুই নাই থাকতে পারতো, কিন্তু আমার এত ভালো একটা ফ্যামিলি সাপোর্ট আছে, তো আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। এছাড়াও ছোটোখাটো কিছু ব্যর্থতা মেনে নিতে হবে। যেমন ধরুন বিসিএস পরীক্ষায় আপনি ফেল করেছেন, আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু কোনোভাবেই আপনি সাকসেসফুল হতে পারেননি। এখন এটার জন্য আমার জীবনে কিছুই হলো না বলে বসে না থেকে কিছু কিছু ছোটোখাটো ভুল, ব্যর্থতা মেনে নেওয়া। এছাড়াও আমাদের জীবনে চলার পথে আমরা ছোটোখাটো অনেক ভুল করে থাকি। হ্যাঁ, ভুলগুলো যদি আমরা আন্তরিকতার সাথে স্বীকার করি, মেনে নিতে শিখি, তাহলেও আমাদের চাপ অনেকটা কম থাকবে। এছাড়াও ধরেন দৈনন্দিন জীবনে অফিস, আদালত, স্কুল, কলেজে আমরা অনেক চাপের সম্মুখীন হই, যেটা মোকাবেলা করার মানসিক শক্তিই অনেকের থাকে না। এটা বাড়ানোর জন্য কিছু উপায় অবলম্বন করা যায়, যেমন নিয়মিত শারীরিক পরিশ্রম করা। ধরুন আপনার অফিসের কাজ বসে বসে করতে হয়, কন্টিনিউয়াসলি ব্রেনের উপর একটা স্ট্রেস পড়ে, কিন্তু আপনি কোনো পরিশ্রম করেন না। এক্ষেত্রে আপনি করতে পারেন, যদি সকালে সময় পান তাহলে 40 থেকে 45 মিনিট হাঁটা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। আমি কিছুই করতে পারি না, হাঁটতে তো পারি, তাহলে আমি হাঁটলাম, আমার খুব পছন্দের জায়গায় সবুজের মধ্যে হাঁটলাম। সবুজের মধ্যে হাঁটলে, খোলা আকাশের নিচে হাঁটলে আমাদের মন শান্ত থাকে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ করা, পর্যাপ্ত পানি পান করা এবং নির্দিষ্ট সময় ঘুমানো, যেমন রাত্রে 7-8 ঘন্টা অন্তত ঘুমানো উচিত। ধরুন এমন হলো যে 7-8 ঘন্টার কম আপনার ঘুম হচ্ছে, আপনি খুব দেরিতে ঘুমাচ্ছেন এবং সকালে আপনি সেই ঘুমটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এটা কখনোই করা যাবে না। যদি আপনার ঘুমাতে দেরিও হয় তারপরেও নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে। নিজেকে কিছু কোয়ালিটি টাইম বা মি টাইম যেটাকে আমরা বলি সেটা দেওয়া। আমরা যতই ব্যস্ত থাকি অন্তত 15-20 মিনিট আমরা নিজের জন্য রাখতে পারি। যেমন আমাদের খুব পছন্দ ধরুন চা কফি খাওয়া, আমরা ছাদে গেলাম, একটু চা কফি খেলাম, নিজের সঙ্গিনীকে পাশে নিয়ে হাঁটলাম, আকাশের গভীরতা অনুভব করার চেষ্টা করলাম, অবশ্যই ডিভাইস হাতে নিয়ে না, ডিভাইস ছাড়া। এছাড়াও নিজের ছোট ছোট ভালো কাজের জন্য আমরা নিজেকে পুরস্কৃত করতে পারি। যেমন আমরা নিজেকে ছোট ছোট টাস্ক দিতে পারি যে এই কাজটা আমি কখনোই পারি না, ধরুন পাওয়ার পয়েন্টের কাজ বা প্রেজেন্টেশন আমি পারি না, এখন আমি ঠিক করলাম যে এটা আমি কয়েকদিনের ভিতর শিখবই। আমি কোনো এক্সপার্টের হেল্প নিলাম বা আমার কোনো কলিগ বা আমার বন্ধু কারো হেল্প নিয়ে আমি যদি এটা শিখতে পারি, তাহলে আমি নিজেকে এই পুরস্কার দেবো। পুরস্কার যে অনেক বড় হতে হবে এমন না, আপনার খুব প্রিয় একটা আইসক্রিম আপনি খেলেন, বা আপনার খুব পছন্দ ছিল অনেক দিনের একটা ব্র্যান্ডেড শার্ট, যদি সম্ভব হয় সেরকম কিছু একটা কিনলেন,
এরকম কোনো জিনিস বা আমাদের কিছু কমফোর্ট জোন থাকে যেখানে কিছু স্ট্রেসের কথা শেয়ার করলে আমাদের সবসময় মনে হয় যে আমার মেন্টালি অনেক রিলিফ হই। কারো কারো ক্ষেত্রে মা, কারো কারো ক্ষেত্রে বন্ধু, কারো কারো ক্ষেত্রে সঙ্গিনী। তো আমরা সবসময় এগুলো শেয়ার করতে পারি। এরকম আরও অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলো আমরা অবলম্বন করতে পারি। এছাড়া নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলেও স্ট্রেস থেকে দূরে থাকা যায়। আর এরপরেও যদি আপনি স্ট্রেস ওভারকাম করতে সাকসেসফুল না হন, তাহলে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীর এবং মনের যত্ন নিন। ধন্যবাদ।